দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শনিবার সকাল থেকে দলের মনোনয়ন কার্যক্রম শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শনিবার সকাল থেকে শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি। সকাল 10টায় রাজধানীর গুলিস্তানের দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আমরা ভেবেছিলাম যে অন্যান্য দলগুলিও এভাবে নির্বাচনে আসবে, তবে যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের বোধহয় মানুষের উপর, জনগণের উপরে আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে একটা দেশের যে ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। এছাড়া এবারই প্রথম সরাসরি দলীয় কার্যালয়ে আসা ছাড়াও অনলাইনে মনোনয়ন ফর্ম কেনার সুযোগ রাখা হয়েছে। এজন্য স্মার্ট নমিনেশন অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। এছাড়াও nomination.lbd.org ওয়েবসাইট থেকেও অনলাইনে মনোনয়ন ফর্ম পূরণ করে জমা দেওয়া যাচ্ছে। আওয়ামী লীগের এই দলীয় মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে সকাল থেকে মনোনয়ন প্রত্যাশী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ আশেপাশের এলাকা। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্যই এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্যই বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আল্লাহর উপর ভরসা রেখে, আমাদের নেত্রীর উপর ভরসা রেখে আমি নমিনেশন আশাবাদী। কারণ যেহেতু আমার পিতা দীর্ঘ অনেক বছর রাজনীতি করছে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিল, আমিও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি শতভাগ বিশ্বাস করি এবং আশা রাখি পালং দাদিরা তথা শরীয়তপুর 1 থেকে আওয়ামী লীগ সভানেত্রী, প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড এবার আমাকে মনোনয়ন দিবেন। কারণ উনি ইতিমধ্যে ব্যক্ত করেছেন যাদের সাথে ভোটারদের বেশি সম্পর্ক রয়েছে, মানুষের সাথে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তারা এবার নমিনেশন পাবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জনতা শেখ হাসিনা উনি সব চুলচেরা বিশ্লেষণ করে রংপুর সদর আসনে মার্কাটা আমাকে দেবেন, এটা আমার বিশ্বাস। মার্কা দিলে আমি অবশ্যই জয়লাভ করবো। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে 50,000 টাকায়, যা গেল নির্বাচনে বিক্রি হয়েছে 30,000 টাকায়। গেল নির্বাচনে 4023টি ফর্ম বিক্রি করে প্রায় 13 কোটি টাকা আয় করে ক্ষমতাসীন এই দলটি। শনিবার সকাল 10টায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিন। চলবে মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত। এবারই প্রথম অনলাইনে মনোনয়ন কেনার সুযোগ পাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা সকল মনোনয়ন প্রত্যাশীদের। শকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।